পাশাপাশি দুটি শাড়িতে দাঁড়িয়ে আছেন মহিলারা। পরনে লম্বা সাদা রঙের পোশাক, যাকে গাউনও বলা যায়। তাদের প্রত্যেকের চুলের দৈর্ঘ্য কমর সমান। ঘন কালো চুল দুলছে সুরের তালে তালে, সঙ্গে বাজছে ড্রাম। এই আবহে সভায় প্রবেশ করছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারিবদ্ধ মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন তিনি। সামাজিক মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই দৃশ্য, যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। ট্রাম্পকে স্বাগত জানাতে সংযুক্ত আরব আমিরাতের মহিলারা এই রীতি অবলম্বন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে প্রাচীন রীতিগুলোর ভিতর অন্যতম এই আল আইয়ালা। ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী এই রীতি সংযুক্ত আরব আমিরাত ছাড়াও উত্তর পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়। এটি মূলত ঐতিহ্যবাহী একটি নৃত্যকলা, যার সঙ্গে ড্রাম বাজে এবং পাঠ করা হয় বিশেষ কবিতা। কবিতার কথা এবং ড্রামের শব্দের তালে তালে মহিলারা দীর্ঘ কেশ দুলিয়ে থাকেন নানাভাবে। শুধু মহিলা নন, পুরুষেরাও আল আইয়ালার অংশ। তারা থাকেন মহিলাদের ঠিক পিছনের সারিতে। ড্রাম বাজান তারাই। পুরুষেরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে নির্দিষ্ট ছন্দে ড্রাম বাজিয়ে থাকেন। এছাড়া তাদের হাতে থাকে তরোয়াল বা বাঁশের লাঠি। যুদ্ধক্ষেত্রের অনুষঙ্গ তুলে ধরতে এই অস্ত্র ব্যবহার করা হয় আল আইয়ালায়। মহিলারা যে লম্বা সাদা পোশাক পরে থাকেন, তাও প্রাচীন রীতির অংশ। ওমান বা সংযুক্ত আরব আমিরাতে মূলত বিয়ে বাড়ির অনুষ্ঠানে জনপ্রিয় আল আইয়ালা। এছাড়া কোনো উৎসবের আবহে উদযাপনের অন্যতম অঙ্গ এই রীতি। রিপোর্টের দাবি, যে কোনো বয়সের, যে কোনো লিঙ্গে, যে কোনো সামাজিক শ্রেণীর মানুষ এই রীতি পালন করতে পারেন। সম্প্রতি পশ্চিম এশিয়ার সফরে গিয়েছেন ট্রাম্প। কাতার, সৌদি আরব হয়ে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি। সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে ট্রাম্পকে স্বাগত জানানো হয় আল আইয়ালার মাধ্যমে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।